সম্প্রতি আঘাত হানা ঝড়ের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি যুদ্ধবিধ্বস্ত গাজা। অনেক স্থাপনা পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে গেছে। যুদ্ধের ক্ষত নিয়ে দাঁড়িয়ে থাকা অবকাঠামো বৃষ্টির চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ছে। এতে হতাহতের পাশাপাশি আশ্রয় সংকট আরও গভীর হয়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ৯০% বেশি তাঁবু হয় ঝড়ে উড়ে গেছে, নয়তো পানিতে তলিয়ে গেছে। অনেক পরিবার রাত কাটাচ্ছে তীব্র ঠান্ডায়। বৃষ্টি হলেই তাঁবুর ভেতরে পানি ঢুকে পড়ছে। শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন তারা। এই সংকটের মধ্যে গাজায় মানবিক সহায়তা সংস্থাগুলোর কাজ বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ডক্টর উইদাউট বর্ডার্স, এমএসএফ সহ অন্তত ৩৭টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম স্থগিতের পরিকল্পনা করেছে ইসরায়েল। সংস্থাগুলোতে কর্মরত ফিলিস্তিনি কর্মীদের বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে। শর্ত না মানলে ২০২৬ সাল থেকে গাজায় তাদের কার্যক্রম বন্ধ করা হবে বলে জানিয়েছে তেল আবিব। সহায়তা সংস্থাগুলোর আশঙ্কা, নিষেধাজ্ঞা দেয়া হলে উপত্যকার হাজার হাজার মানুষ জীবন রক্ষাকারী চিকিৎসা ও সহায়তা থেকে বঞ্চিত হবে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলি এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান সতর্ক করে বলেছেন, সহায়তা বন্ধ হলে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। তাদের মতে, এ ধরনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী এবং ভবিষ্যতে বিশ্বজুড়ে ত্রাণ কাজের জন্য বিপজ্জনক নজির তৈরি করবে। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির অগ্রগতি ধীর হয়ে পড়েছে। দ্বিতীয় ধাপের আলোচনায় প্রশাসনিক কাঠামো, আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী, হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার সব বিষয়েই জটিলতা রয়ে গেছে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে, যা মানবিক সহায়তা প্রবেশের পথ আরও সংকুচিত করছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।